কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কাটিয়ে আবারও কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা। আর দিন দিন কারফিউ শিথিলের সময় বাড়াতে মানিয়েও নিচ্ছেন নগরবাসী। তারপর সোমবার দিনভর রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিকেলের দিকে মিরপুরের ইসিবি চত্বরে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তাই আবারও আতঙ্কিত হয়ে পড়ে সেখানকার সাধারণ মানুষ। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। টানা কয়েকদিনের সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নাগরিক জীবন। পেছনে ফেলেছে ভয়াবহ অরাজকতায় ভরা দুঃসহ সব স্মৃতি, জ্বালাও পোড়াও, ভাঙচুর, লুটতরাজ। সোমবার কারফিউ জারির 10ম দিনে সকাল থেকেই শুরু হয় কর্মজীবীদের ব্যস্ততা। বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে সাধারণ মানুষের পাশাপাশি নিজস্ব ও গণপরিবহনও। কয়েকদিনের চেয়ে এদিন সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। বাড্ডা, রামপুরা, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন স্থানে ছিল পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সতর্ক অবস্থান। তবে প্রশাসনের এমন অবস্থানের প্রভাব পড়েনি জনজীবনে। মোটামুটি স্বাভাবিক, মানুষজন সেইভাবেই একটু সেফলিভাবে বের হচ্ছে। গাড়িগুলো চলতেছে ভালোই, এতদিন তো গাড়িগুলো ঠিক মতো চলে নাই। কোটা সংস্কার বিরোধী ছাত্রদেরকে সামনে রেখে এই বিএনপি, জামাত এবং ছাত্র শিবির, যুবদল, ছাত্রদলরা যে নাশকতার পরিকল্পনা করে সরকার উৎখাতের জন্য চেষ্টা করেছে, যে সমস্ত ন্যাক্কারজনক যে সমস্ত ঘটনাগুলি ঘটিয়েছে, যেটা আমাদের গর্ব, আমাদের অহংকার, যে মেট্রো রেল সেটাকে আঘাত করছে, ধ্বংসাত্মক কার্যকলাপের ভিতর দিয়ে মেট্রো রেল চলাচল বন্ধ করে দিচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসের টোল প্লাজাকে জ্বালিয়ে দিচ্ছে, বিটিভিতে আক্রমণ করছে, সম্প্রচার বন্ধ হয়ে গেছে। এই উন্নয়ন অগ্রযাত্রাকে অপদরুদ্ধ আজকে বিশ্বে স্বীকৃত, সেটাকে নস্যাৎ করার জন্য ওরা এই হিংসাত্মক কর্মকাণ্ডগুলি পরিচালনা করছে বলে আমরা মনে করি। কিন্তু মিরপুরের ইসিবি চত্বরে দুপুরের দিকে তৈরি হয় কিছুটা উত্তেজনা। পুলিশের দিকে একদল তরুণ ইটপাটকেল নিক্ষেপ করলেও কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। সেখান থেকে কয়েকজনকে ধরে নিয়ে যেতেও দেখা যায়। পুলিশ বলছে তারা শিক্ষার্থী নয়, নাশকতাকারী। এখন যারা আসবে তারা সবাই দুষ্কৃতিকারী, আর এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে আমরা আছি। আমরা জনগণের নিরাপত্তা এবং জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য যা কিছু করার আমরা সেইভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি। টানা কয়েকদিনের সহিংসতায় শুধুমাত্র হতাহত বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতিই নয়, টান পড়েছে মানুষের জীবন জীবিকায়ও। দ্রুত এসব সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াবে দেশ, ফিরবে আগের মতো শান্তি শৃঙ্খলায়, এমনটাই প্রত্যাশা রাজধানীবাসীর। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।